গোলাপ ফুল 11,000 টাকা। ভাই এতদিন শুনছি যে ভাই গাড়ি টাড়ি মানুষজন নিলামে তোলা, এখন দেখি ভাই গোলাপ নিলামে তোলা। বাহ, এখন কথা হচ্ছে এগুলো কিনে গেলা আদু মার্কা মানুষজন, তারাই হচ্ছে এগুলো কিনবে। ভাই সামান্য ভিড় আসে এই মানুষজন এত লেভেলের যে আসলে পাগলামি করে, এটা আসলে বলার বেলা। আবার সে নাকি বলে যে এটা নিয়ে হচ্ছে মানবতার কাজ করতেছে। ভাই তুই মানবতার কাজ করতেছে, এটা ভালো, এটা ভালো অ্যাপ্রিসিয়েট করি। বাট ফেসবুকে এসে যেগুলো পাগলামি, যেগুলো কাণ্ড তুই করিস ভাই, এটা তো আসলে এটা সোশ্যাল মিডিয়া তো মনে করে সব নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, হাজার হাজার পোলাবান তোর সাথে যা ভিডিও বানাচ্ছে, পোলাবান কী করতেছে না করতেছে আল্লাহ ভালো জানে। একসময় এই থটস অফ বিল্লাল ভাই যখন 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করে, তখন কিন্তু তাকে কিন্তু সবাই কিন্তু তাকে কপি করতে চায় বা তার মধ্যে সবাই ছন্দ মিলে ভিডিও বানাতে চায়। বাট তখনই থটস অফ বিল্লাল ভাই একটা ভিডিও মেক করে যে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই, ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। তখন এই ভিডিওটা মেক করে থটস অফ বিল্লাল ভাই। এখন এই ভিডিওতে যেটা বলছে এটা তো আপনারা শুনছেনই। তো এখন আবার সেই বিল্লাল ভাই এখন তিনি নিজে মানুষজনের ডেকে নিয়ে এসে তিনি কন্টেন্ট ক্রিয়েটার, বই বিক্রি করতেছে, জাঙ্গা বিক্রি করতেছে, শার্ট বিক্রি করতেছে, গাঞ্জা বিক্রি করতেছে, অল এভরিথিং বিক্রি করতেছে। মানুষজন নিচ্ছে এই শুধুমাত্র ভিউর জন্য নিচ্ছে। এখন মেন রিজন হচ্ছে কী জন্য মনে করেন যে এটা শুরু করছে। সর্বপ্রথম আমার পেজ চলে গেছে, আর পেজ চলে যাওয়ার কারণে হচ্ছে ও হচ্ছে আপনাদের সবাই এখন ভিডিওতে ডাকতেছে যে সবাই আমাকে ফলো করো, আমার মতো হও। ওই ভাই তোর যখন পেজ ছিল, তোকে যখন মানুষজন ফলো করলো, তুই যখন রিভিল করলি যে তুই 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছো, তখন হচ্ছে মানুষজন যখন তোর মতো ভিডিও বানাইতে গেলো, তখন তুই মানুষজনকে এই রিপ্লাই কেন দিছিস? তুই বারবার বলছিস যে আমাকে কেউ কপি করতে আইসো না গো, আমাকে কেউ কপি করতে আইসো না, সবাই সবার প্রতিভা দিয়ে কাজে লাগাও। এখন সবার প্রতিভা কাজে লাগে না, না এখন তো ঠিকই মানুষজনের ডেকে নিয়ে আসিস। এখন বলি যে আমার দ্বারা একজনের ভিউ হচ্ছে, একজন সোশ্যাল মিডিয়ায় গ্রো হচ্ছে, এটা হইলো? আর গাঞ্জা করে মার্কার কথাবার্তা, এটা হইলো? মানুষজনের চুতিয়া, এটা বাংলাদেশের মানুষজনের চুতিয়া বানায় ভালোই মজা পাইতেছো, সেটা বুঝি ভাই। এটা বাংলাদেশের মানুষ যেহেতু এটা করতে পারতেছো। আবার বলে নাকি ওমর অন ফায়ার, ওটা হচ্ছে ও যখন আর কি থটস অফ বিল্লাল যখন 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করতো। আমি কি আজকে ভাইরাল হইছি? না, আমি 3 মাসে 44 লাখ টাকা আজকে ইনকাম করছি। না, উমর এসব নিয়ে তখন কি ভিডিও পারতো না বানাইতে? পারতো কিনা? আমার যদি মনে করেন পাগলামি, তাহলে এই পাগলামি বহু আগের থেকে চল। একজন থটস অফ বিল্লাল একদিনে হয় নাই, আজকের এই ভালোবাসা একদিনে পাই নাই। এই ভিডিওতে কি বলছে যে যখন আগে ভিডিও বানাইতো তখন ওটা নিয়ে কেউ বলতো না, যখন ও মানবতার কাজ করতেছে তখন ওকে বলতেছে। এই বোকাচোদা, তুই এই ভিডিওতে দেখ, এই ভিডিও আজ থেকে 2-3 মাস আগে রিলিজ করছে। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। ইউটিউবে ওমর অন ফায়ার সেই ভিডিওতে তোকে নিয়ে রোস্ট করছে, তুই দেখতেছস? তা মানুষজনের কন্ট্রোভার্সি করার জন্য কত কি করস না করস আল্লাহ ভালো জানে। ঠিক আছে, সো অনেকজনই তো আছে মানবতার কাজ করে, কিন্তু তোর মতো পাগলামি কজন করে বল? তোর মতো পাগলামি কজন করে? হাজার হাজার মানুষ আছে মানবতার কাজ করতেছে, মানুষের জন্য হেল্প করতেছে, কিন্তু তোর মধ্যে তো পাগলামি গাঁজাখুরির মতো ব্যবহার তো কেউ করতেছে না। ঠিক আছে, সো এইগুলো ব্যবহার বাদ দিয়ে মানুষজনের বোকাচোদা না বানায়া তুই মানুষজনের সেবা করতেছিস, কর, মানুষজন তোর এমডি ভালো লাগবে। ঠিক আছে, সো পাগলার মতো ব্যবহার করা বাদ দে। তো আর একটা কথা, এই আবার হচ্ছে নাসা ভাইয়ের ওখানে যায় হেডা ভোড়া মারটার খাইছে, মারটার খাওয়ার পরে বাসায় এসে চিল্লাইতেছে যে না ছাড় আমি ওটা করবো এটা করবো। 5টা 25 আমি এইভাবে আলটিমেটাম দেই। 5টা 25 না, যে স্টিক হাতে নিতে পারে, যে থটস অফ বিল্লালকে হিট করার জন্য স্টিক হাতে নিতে পারে, আগামী যে বাকি 35 মিনিটের মধ্যে বাকি যে 7 লক্ষ টাকা সেটার দায়িত্ব নিবে। ঠিক, 1 ঘন্টার মধ্যে পৌঁছাই দিবে, না হলে শেরপুরবাসী কি করবে? শেরপুর ঢুকতে পারবে না, কি করবে আমি জানি না। আমি এই কাজটা করব না, পালে শিখতে পারলি না রে। ঠিক আছে, সো পাল্লা আবার যাস, আবার তোর মনে কর যে শার্টের ভিতরে স্টিক ঢুকাই দিব। ঠিক আছে।